শেয়ার বিজনেস 24.com-এ আজ জানাবো সম্মিলিত ইসলামী ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ খবর সহ পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ আপডেট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স 33 পয়েন্ট কমে 5,482 পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসইএস ইন্ডেক্স 7 পয়েন্ট কমে 1,108 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2069 পয়েন্টে। আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 102টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 247টির এবং 44টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। আজ 1072 কোটি টাকার লেনদেন হয়েছে আগের কার্যদিবসে, যেখানে 1529 কোটি টাকার লেনদেন হয়েছিল। অর্থাৎ আজ বাজারে গত কয়েকদিন যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তার থেকে বোঝা যাচ্ছে যে প্রফিট টেক করা হয়েছে, কিছু প্রফিট তুলে নিয়েছেন। এই বার্তাটি দিচ্ছে যে এখনো কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে পুরোপুরি আস্থা ফিরেনি, যার ফলে কিন্তু সামান্য মুনাফা পাওয়ার পরেই কিন্তু অনেকেই মুনাফা তুলে নিয়েছেন। অন্যদিকে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের দর আজ হল্টেড হয়েছে। এর মধ্যে আনোয়ার গ্যালভানিজিং এর দর 10 টাকা 80 পয়সা বেড়ে 119 টাকায় হল্টেড হয়েছে। বিস হেসারির দর 3 টাকা বেড়ে 33 টাকা 70 পয়সায়। শ্যাম্পুর সুগারের দর 17 টাকা 70 পয়সা বেড়ে 195 টাকা 10 পয়সায়। SIPLC এই প্রতিষ্ঠানটির দর 8 টাকা 70 পয়সা বেড়ে 96 টাকা 30 পয়সায়। এসকে ট্রিমসের দর 1 টাকা 30 পয়সা বেড়ে 14 টাকা 70 পয়সায়। সোনারগাঁও টেক্সটাইলের দর 60 টাকা 10 পয়সা বেড়ে 78 টাকা 90 পয়সায় এবং জিল বাংলা সুগার মিলের দর 12 টাকা 50 পয়সা বেড়ে 138 টাকা 30 পয়সায় হল্টেড হয়েছে। তবে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসকে ট্রিমস ছাড়া বাকিগুলো কিন্তু কারসাজির যে একটা ভয়াবহতা ছিল এর আগে হল্টেড হওয়া প্রতিষ্ঠান গুলোর মধ্যে, সেটার কিন্তু প্রবণতা খুব কম লক্ষ্য করা যাচ্ছে। এসকে ট্রিমসের কারণ ছাগলকাণ্ডে যে মতিউর রহমান তার প্রতিষ্ঠান এসকে ট্রিমস, এই জন্য এই প্রতিষ্ঠানটিকে ঘিরে কিন্তু এখনো সন্দেহ সংশয় রয়েছে। অন্যদিকে আজ ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড, প্রথমেই রয়েছে। গত 6 মাসে বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানটির 32.13% পজিটিভ রিটার্ন দিয়েছে। আজ 37 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের। অন্যদিকে এই প্রতিষ্ঠানটির 3 প্রান্তিকে কিন্তু আয় রয়েছে, অর্থাৎ নীরবে এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের প্রফিট দিয়েছে গত 1 বছর ধরে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতার শেয়ারগুলোর মধ্যে গ্রামীণ ফোন। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -11.50% নেগেটিভ রিটার্ন দিয়েছে। যদিও প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান। 246 টাকা 90 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে এবং 11.24 প্রতিষ্ঠানটির পি রেশিও। তৃতীয় অবস্থান ছিল এনসিসি ব্যাংক। অনেকদিন পরেই কিন্তু এনসিসি ব্যাংক এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ভূমিকা রাখলো। গত 6 মাসে দেখেন এনসিসি ব্যাংক 33.33% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 6 মাস আগে যারা এই শেয়ারটি ধারণ করেছেন তারাও কিন্তু 33.33% মুনাফা পেয়েছেন। 16 টাকা 10 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। এনসিসি ব্যাংকের পরেই ছিল ক্রাউন সিমেন্ট। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে 21.19% প্রফিট দিয়েছে বিনিয়োগকারীদের। তারপরে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স। গত 6 মাসে বিনিয়োগকারীদের 77.95% পজিটিভ রিটার্ন দিয়েছে। তারপরে যদি দেখি ওয়ান ব্যাংক, গত 6 মাসে 25% পজিটিভ রিটার্ন দিয়েছে ওয়ান ব্যাংক। এরপরে রয়েছে যে এই প্রতিষ্ঠানের আজ কিন্তু সেনা ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠানটি কিন্তু বিনিয়োগকারীদের যেমন গত 6 মাসে 75.55% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং আজ হল্টেড হয়েছে প্রতিষ্ঠানটি 9.93% দর বেড়ে 96 টাকা 30 পয়সা দরে লেনদেন হয়েছে সর্বশেষ এবং 16.94 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, 33.25% পজিটিভ রিটার্ন দিয়েছে গত 6 মাসে।
আনোয়ার গ্যালভানাইজিং এর পরে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে -12.80% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 14 টাকা 50 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। সর্বশেষ ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। গত 6 মাসে বিনিয়োগকারীদের দেখেন 49.10% পজিটিভ রিটার্ন দিয়েছে। প্রতিষ্ঠানটিও কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান। 63 টাকা 20 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে এবং 26.35 প্রতিষ্ঠানটির পি রেশিও। এখন আমরা যে দুটি খবর দেখব, প্রথমেই দেখব ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। একটি ভালো খবর ছিল। অনেকেই এই দুটি প্রতিষ্ঠান, এর আগে আমরা একটি ভিডিওতে কিন্তু এগুলার একটা বিশ্লেষণী পর্যালোচনা দিয়েছিলাম এবং আমরা তখন আপনারা অনেকেই ভিডিওটি দেখেছেন এবং অনেকেই আবেদন করেছিলেন প্রত্যাহার করার, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম। এখন কিন্তু সেই দুই আলোচিত প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেডের শেয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য সীমা প্রত্যাহার করেছে বিএসইসি। দীর্ঘদিন পর নেওয়া এই সিদ্ধান্তের ফলে আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু কোম্পানি দুটির ফ্লোর প্রাইস ছাড়াই স্বাভাবিকভাবে লেনদেন হবে। এর মধ্যে একটি সুখবর জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আবুল কালাম। ইসলাম ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে দুই কোম্পানির শেয়ার বাজারের স্বাভাবিক নিয়মে লেনদেন হবে। বেক্সিমকোর শেয়ার সোমবার ফ্লোর প্রাইস ছিল 110 টাকা 10 পয়সা। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ছিল 32 টাকা 60 পয়সা। ফ্লোর প্রাইস তুলে দেওয়ায় এখন থেকে শেয়ার দুটির দর চাহিদা যোগানের ভিত্তিতে নির্ধারিত হবে। অনেকেই যারা এই শেয়ারটি নিয়ে আটকে ছিলেন তাদের জন্য একটি ভালো সুযোগ তৈরি হলো এবং তারা হয়তো তাদের সমস্যাটা সমাধান করবেন। এর মধ্যে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটা হলো 3 বছরের জন্য কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন নেতৃত্ব এসেছে। আপনারা জানেন যে কেন হঠাৎ 3 বছরের জন্য বদলে গেল সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ নেতৃত্ব। নতুন চেয়ারম্যান এমডি কি ফিরিয়ে আনতে পারবেন আস্থা ও গতি, এমন প্রশ্নই এখন ঘুরছে ব্যাংকিং অঙ্গনে। দেশের ব্যাংকিং খাতে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদের নতুন নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগ শুধু রুটিন পরিবর্তন নয়, বরং ব্যাংকটির ভবিষ্যৎ কার্যক্রম, সুশাসন ও গ্রাহক আস্থা ফেরানোর বড় একটি বার্তা হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী শায়রুল হাসান। অন্যদিকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ বাংলা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার। প্রজ্ঞাপন অনুযায়ী তারা দুজনেই যোগদানের তারিখ থেকে পরবর্তী 3 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কেন এই নিয়োগ নিয়ে বড় কৌতূহল? বাংলাদেশের ব্যাংকিং খাতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো সুশাসন, খেলাপি ঋণ ও পরিচালনাগত দুর্বলতা। বিশেষ করে ইসলামী ধারার কয়েকটি ব্যাংকে অনিয়ম ও মালিকানায় নিয়ে যে বিতর্কের পর সরকার এখন দক্ষ অভিজ্ঞ ব্যক্তিদের সামনে আনতে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন নেতৃত্ব সেই ধারাবাহিকতারই অংশ। কারণ চেয়ারম্যান হিসেবে আসা কাজী শায়রুল হাসান দীর্ঘদিন আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা রাখেন। অন্যদিকে আবিদুর রহমান শিকদার ডাচ বাংলা ব্যাংকের মতো প্রযুক্তি নির্ভর ও শক্তিশালী ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। ফলে তারা তাদের অভিজ্ঞতা ব্যাংকের কার্যক্রমে আধুনিক ব্যবস্থাপনা ও গতি আনতে সহায়ক হতে পারে। 3 বছরের জন্য দায়িত্ব কেন? অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটি রয়েছে। সাধারণভাবে স্বল্পমেয়াদী দায়িত্বে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে, কিন্তু 3 বছরের নির্দিষ্ট মেয়াদ নতুন নেতৃত্বকে একটি পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো ব্যাংক খেলাপি ঋণ বেশি থাকে তাহলে তা কমাতে সময় লাগে। একইভাবে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতেও ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন হয়। নতুন চেয়ারম্যান ও এমডি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ঋণ পুনরুদ্ধার, প্রযুক্তি উন্নয়ন, সুশাসন এবং আমানতকারীদের আস্থা বাড়ানোর কাজ করবেন বলে আশা করা হচ্ছে। এখন এই 5 ব্যাংকের গ্রাহকদের যেই ডিপোজিটগুলা পূর্ণ হয়েছে, তাদের ফিক্সড ডিপোজিট, তারপর এফডিআর
এবং তারা তাদের চাহিদা মতো টাকা পাচ্ছেন না, সেই কাজগুলা যদি এই এমডি এবং চেয়ারম্যান করেন, তাহলে কিন্তু এই ব্যাংকটির প্রতি আস্থা বাড়বে। এবং স্কিমের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ীও যদি অনেকে স্কিমের যে ঘোষণা সেই অনুযায়ী অনেকে অভিযোগ করেছেন যে টাকা পাচ্ছেন না, তারা যদি টাকা পান তাহলে কিন্তু এই ব্যাংকটির প্রতি গ্রাহকের আস্থা বাড়বে। অন্যদিকে এই ব্যাংকটি যে সম্মিলিত ইসলাম ব্যাংক গঠন করা হয়েছিল, সেটা যে ভাঙবে না, এটা কিন্তু সরকার সেই বার্তাই দিল। যে কি বার্তা দিল সরকার? এই নিয়োগের মাধ্যমে সরকার মূলত একটি বার্তা দিতে চেয়েছে যে ব্যাংক খাতে পেশাদার নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এমডি নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দেওয়ায় বোঝা যাচ্ছে যে পুরো প্রক্রিয়া আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই রাখতে চায় সরকার। সামনে কি হতে পারে সেই বিষয়টিও উঠে এসেছে। নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ হবে যে ব্যাংকের প্রতি গ্রাহক বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী করা, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম গতি আনা, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ইসলামী ব্যাংকিং এর যে মূল নীতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ হবে। এখন দেখার বিষয়, নতুন চেয়ারম্যান এমডির নেতৃত্বে সম্মিলিত ইসলাম ব্যাংক শুধু প্রশাসনিক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি সত্যিকার অর্থেই কার্যক্রমের যে ইতিবাচক পরিবর্তন এনে ব্যাংকটিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। sharebusiness24.com-এ বিশ্লেষণ সহ অর্থনীতির বড় বড় খবরগুলো প্রচার করে থাকে। আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং sharebusiness24.com-কে আরও বড় করে তুলে যাতে আরও সমৃদ্ধ করা যায় সেই ব্যাপারে সহযোগিতা করবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।